এটা কারা দেখবে? মুনাফিক মহিলা দেখবে। কিন্তু মুসলিম মহিলা হলে সে কোনোদিন কোনো স্বামীর হারাম টাকাকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাকে মুসলিম মহিলা বিয়ে করতে হবে। আর মুসলিম মহিলাকে বলা হয়েছে তুমি মুসলিম পুরুষের কাছে বিয়ে বসবে, এটা হচ্ছে তোমার জীবনের শুরুয়াত, এটা হচ্ছে ভূমিকা, এখন সূচনা। এই দুইজনের মাধ্যমে কিন্তু এখন সন্তানের ব্যাপারটা আসবে। তাহলে সন্তানকে যদি মা হিসাবে আপনি উপকার করতেই চান, তাহলে প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনাকে একটা মুসলিম মহিলা হতে হবে। মুসলিম মহিলা ছাড়া আপনি মুসলিম সন্তান জন্ম দিতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন, আপনি আপনার ঘরে একটা সন্তান জন্মাবে, এখন আপনার কাছে এটা লালিত পালিত হবে। বলেন তো দেখি, আপনার ঘরের যে সন্তানটা লালিত পালিত হবে, আপনি ফিউচার বলতে পারেন কি হইতে পারে, ও কি হইতে পারে? এটার উত্তরটা হবে আপনি যেমন আপনার সন্তান হবে তেমন। যেমন আমরা দেখেছি যারা ডাক্তার, ইসলামিক মাইন্ড না, সাধারণ মাইন্ড নিয়ে বিচার করেন, যারা ডাক্তার দেখবেন তার ছেলেকে ডাক্তার বানানোর জন্যই কিন্তু প্ল্যান করে পড়ালেখা করায়। ইঞ্জিনিয়ারের ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য প্ল্যান করায়। প্রক্ষান্তের একজন আলেম, তিনি কি প্ল্যান করায়? তার ছেলেকে আলেমই বানাবে, হোক বা না হোক এটা পরের সাবজেক্ট, কিন্তু চিন্তাতে কি থাকে? আলেম হওয়ার চিন্তা থাকে। একজন মা যদি ধার্মিক হয়, তার চিন্তা থাকে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, চিন্তা থাকে না? কিন্তু ওই যে টিকটকার বা নায়ক গায়ক বা যারা ওই টাইপের, তারা তাদের সন্তানকে কি বানাবে? যে আমি ওকে ইন ফিউচার, মানে তার ফিউচারটাকে আমি খুব হাই করতে চাই। কি করতে চাই? আমার ছেলে পাইলট হবে, আমার ছেলে অমুক হবে, তমুক হবে, বলে কিনা, স্টার হবে। তারা এটাকে চিন্তা করে। তাহলে যার চিন্তা যেমন, তার সন্তান ওটাই হবে, এটাই বাস্তবতা। কিন্তু ব্যতিক্রম ঘটে। আলেমের ছেলেও জালেম হয়, আবার জালেমের ছেলেও আলেম হয়, এটা ব্যতিক্রম। এটা হচ্ছে কারো কারো সাথে ঘটে। ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের একটা খেলাফ। মানে আল্লাহ এক্সেপশনাল কিছু দেখাতে চান আপনাকে, যে আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করতে পারেন। সে পুতুল পূজারের ঘরেও ইব্রাহিম জন্ম নিতে পারে, আবার নূহ আলাইহিস সালামের ঘরে কাফেরও জন্ম নিতে পারে। এটা আল্লাহ একটা এক্সাম্পল দেখিয়েছেন। কিন্তু মূলনীতি কি? মূলনীতি হলো মুসলিমের ঘরে মুসলিম জন্মাবে, কাফের ঘরে কাফের জন্মাবে। এটা হচ্ছে একটা মূলনীতি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা জানিয়েছেন। আপনি যদি মুসলিম হন, মুসলিম মহিলা যদি বিয়ে করেন, বা আপনি যদি মুসলিম হন, মুসলিম পুরুষকে যদি বিয়ে করেন, তাহলে আপনার আমার মাধ্যমে কি জন্মাবে? মুসলিম সন্তান জন্মাবে। আর যদি আপনি পাপী হন, আপনি কাফের, মুশরিকা, মুনাফিক হন, তাহলে আপনার ঘর থেকে কাফিরই জন্মাবে। এটার একটা উদাহরণ আপনি নিয়ে নিতে পারেন। নূহ আলাইহিস সালাম তিনি তার দোয়াতে বলেছিলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ আপনি এই জমিনে একটা কাফেরকেও ছেড়ে দিয়েন না। ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক। আপনি যদি কাফেরদেরকে ছেড়ে দেন, তাহলে এই কাফেররা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আর এই কাফেরগুলা কাফের সন্তান আর পাপী সন্তান ছাড়া তো আর কিছুই জন্ম দিতে পারে না। তার মানে কোরআনের আয়াত সূরা নূহের শেষ আয়াতের দিকে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালামের এই মূলনীতি, যে বাপ মা যদি কাফের হয়, বাপ মা যদি নায়ক গায়ক, ওই মুশরিক, খেলতামশা প্লেয়ার হয়, তার মানে রাসূল বলেছেন আল্লাহর কাছে দোয়ায়, আল্লাহ যদি আপনি কাফেরদেরকে ছেড়ে দেন, ওয়ালা ইয়ালিদু, তারা তো জন্ম দিতে পারে না কোনো মুসলিম সন্তানকে, ইল্লা ফাজিরান কাফারা, তারা শুধু পাপী আর এই কাফের সন্তানই জন্ম দেবে। আজকে আমাদের সমাজের নেতাগুলোর দিকে তাকান, নেতাগুলোর বাপ মা কত বড় আলেম বলেন তো? বর্তমান যুগের নেতা যারা, তাদের বাপ মারা কত বড় আলেম? দু একজন নাম বলতে পারবেন না? আপনাদের নেতা বলতেছে, এক নেতা ওদিন কথা শুনলাম, মুসলমানের ঘরের সন্তান, বলতেছে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। বুঝছেন? আপনাদের বিএনপির এক নেতা বলতেছে আমি মুসলিমও না, হিন্দুও না। এটা হচ্ছে বাংলার জমিনের মুসলমানের ঘরের সন্তান। সে বলতেছে আমি মুসলমানও না, হিন্দুও না। আরেক নেতা ওই বাউল, যে আল্লাহকে নিয়ে টিটকারি করেছে, সে বাউলের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। বুঝেন? এরা কাদের ঘরের সন্তান? হিন্দুর ঘরের সন্তান, খ্রিস্টান, ইহুদি, কাদের ঘরের সন্তান? এই মুসলমানের ঘরের সন্তান। এখন এর পিতা যদি ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন না, তুমি কোনো জানি মহিলাকে বিয়ে করো না, কোনো মুশরিকাকে করো না,
মুসলিম ছাড়া কোনো ওই যে ইউটি বিউটি কিউটি যেগুলো আছে এগুলোকে বিয়ে করো না, আল্লাহ যে নিষেধ করেছে না। যদি এটা মানতো তাহলে এইরকম কুলাঙ্গার জন্মায় না। এই জন্য যদি এখান থেকে আপনাকে মেসেজটা নিতে হবে, আপনি যদি চান আপনার ঘরে একটা মুসলিম সন্তান জন্মাক, আর একটা মুসলিম সন্তানের মান কি সেটা একবার শেষে বলবো। কেন আজকে আপনাকে এই যোগ্যতায় আসতে হবে যে আমি একজন মুসলিম মা, আমি একজন মুসলিম পিতা? কেন? কারণ আপনি মরার পরে আপনার এই সন্তান যেটা রেখে যাচ্ছেন, এই সন্তানের কারণে কিয়ামতের মাঠে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আবার এই সন্তান যে রেখে গেলেন, কি রেখে গেলেন, এটার কারণে আপনাকে ঠিক মতো দেওয়া হবে। বুঝেন? এই জন্য কি রেখে যাচ্ছেন এটা আপনি চিন্তা ভাবনা করে রেখে যায় যে আমি কি রেখে গেলাম, দুনিয়াতে ডেকে বোঝা না নেয়ামত রেখে গেলাম, আল্লাহর সামনে যে যাচ্ছেন আপনি কি রেখে যাচ্ছেন, এটা শুধু আপনি একটু মাথায় রাখেন। এই জন্য আপনাকে প্রথম মেসেজ হচ্ছে, দেখেন আপনাকে মুসলিম হতে হবে, কারণ মুসলিম হলেই একটা মুসলিম সন্তান আপনি উপহার দিতে পারবেন। কিন্তু আপনি নাস্তিক হলে একটা নাস্তিক সন্তান ছেড়ে যাবেন, একটা জানি হলে একটা জানি ছেলে বা মেয়ে আপনি রেখে যাচ্ছেন, এটা মোটেও কাম্য নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি এটা যে নূহ আলাইহিস সালাম বলেছিল যে কাফেররা সাধারণত পাপী আর কাফেরই জন্ম দেয়, কিন্তু মুসলিমের টার্গেট কি? মুসলিমই জন্ম দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, যে যে যার সাথে চলে, যে যার সাথে থাকে সে তার মতোই হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিস কোট করেছেন, যেটা মুসলিমে আপনি কাদার তাকদীরের অধ্যায় পেয়ে যাবেন, যে বুখারীর এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা তার বর্ণনাকারী, বুখারীতে হাদিসটি 1385 এবং মুসলিমে হাদিসটি 6648 রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা কিন্তু তার ফিতরতের উপরে জন্ম নেয়, তার মানে স্বাভাবিক স্বভাবের উপর জন্ম নেয়। ফাআবাওয়াহু ইউহাউইদানি আও নাসসিরানি আও ইউমাজ্জিসানি, বাপ মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, না হয় অগ্নি পূজারী বানায়। তার মানে ইসলামের উপরে আল্লাহ জন্ম দেয়। যেমন আদম আলাইহিস সালাম কি মুসলিম না? তো তার নাসল থেকে যত সন্তান জন্মেছে সব মুসলমান রূপে আল্লাহ জন্ম দেয় পৃথিবীতে, কিন্তু তার বাপ মা যেহেতু হিন্দু, এই জন্য ওই বাচ্চাটাকে কিন্তু হিন্দু বানায়, বড় হইলেও হিন্দুর পরিচয় হয়। আর এই বাচ্চাটা যদি কোনো খ্রিস্টানের ঘরে জন্মায়, তখন ওই মা কিন্তু ওকে খ্রিস্টান বানায়। এই মাটা যদি ইহুদি হয়, এই মাটা কিন্তু ওকে ইহুদি বানাবে ওর সন্তানটাকে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আপনি যদি মুসলিম মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানকে কি বানাবেন? মুসলিম বানাবেন। আর আপনি যদি মুসলিম না হন, তাহলে আপনার কাছে কিভাবে একটা মুসলিম সন্তান আশা করা যেতে পারে? তা রাসূল বলেছেন ফাআবাওয়াইহু ইউহাউইদানি, বাপ মা মানুষকে ইহুদি বানায়, ইহুদির বাচ্চাগুলো ইহুদি হচ্ছে, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হচ্ছে। তাহলে আমি আর আপনি যেহেতু মুসলিম, তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা মুসলিম বানাই না কেন? আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে মুসলিম বানানো। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মুসলমানের ঘরের সন্তানগুলো খুব কম মুসলিম হয়, অধিকাংশদেরকে শয়তান নিয়ে নিচ্ছে। ওরা ইহুদি খ্রিস্টান তো হয় না, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কোনো কাজ করতে তারা বাকি রাখে না, অথচ শুধু মুখে বলে আমি মুসলিম না, এমনটা হওয়ার উচিত নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, অনেক সময় বাপ মা চায় যে আমার ছেলেটা নামাজি হোক, কিন্তু হয় না। কেন হয় না? এটার মূল কারণ হচ্ছে সমাজ, পরিবেশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এটাও রয়েছে, যেটা আবু দাউদ এবং তিরমিজিতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাজুলু আলা দীনি খালিলিহি, ব্যক্তি সাধারণত তার বন্ধুর দিন গ্রহণ করে। তার অন্তরঙ্গ বন্ধু যার সাথে ঘটে, সে দেখবেন তার দিন মানে তার নেচার গ্রহণ করেছে। এই জন্য রাসূল বলেছেন ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখাল্লিলু, তার মানে তোমাদের প্রত্যেককে বিচার করে দেখা উচিত সে তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাকে গ্রহণ করতেছে, এটা দেখা উচিত। এই জন্য আমি মুসলিম মহিলাদেরকে এখানে আরেকটু নজর দিতে চাচ্ছি, যদিও কথাটা বাচ্চাদের দিকে গেল, কিন্তু মুসলিম মহিলাদেরকে আরেকটু নজর দিতে চাচ্ছি।